আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৬ নম্বর মাটিকাটা ইউনিয়ন কর্তৃক আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি দোয়া কামনা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দর কর্মী সমাবেশের আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন প্রধান অতিথি, যার কথা ১ মিনিট না বললেই নয়, সুলতানুল ইসলাম তারেক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১৭ বছর যখন নির্যাতিত নিষ্পীড়িত, ঠিক সেই মুহূর্তে জনাব সুলতানুল ইসলাম তারেক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীর সুখে দুঃখে পাশে থাকা নেতৃত্ব দিয়েছে, আমাদেরকে সহযোগিতা করেছে। আমাদেরকে আরো একজন সহযোগিতা করেছে বিশেষ বক্তা আব্দুল সালাম বিপ্লব, আমাদের এই বিদিরপুরের সন্তান। তিনি রাজশাহী থেকে শুরু করে হাইকোর্ট পর্যন্ত আমাদের নেতৃবৃন্দের সকলের হামলা মামলার তদবির করেছে, সহযোগিতা করেছে। আমি তাদের কথা এক মিনিট না বললে নয়। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অঙ্গ সংগঠন উপস্থিত নেতৃবৃন্দ, আমার সামনে বিএনপির সৈনিকবৃন্দু, সকলকে জানাই গোদাগাড়ী উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আপনারা জানেন বক্তব্য অনেক শুনবেন, আমরা ২-১ মিনিট না দিলেই নয়, কারণ বড় কষ্ট আমাদের অন্তর নিয়ে এই প্রোগ্রাম করছি। আজকে কিছুক্ষণ আগে আপনি একটি গাড়ি দেখেছেন, কালো গাড়ি। সেই কালো গাড়ি নিয়ে সারা গোদাগাড়ী উপজেলা এই ১৭টি বৎসর যাকে দলকে সুসংগঠিত করার জন্য মাঠে মাঠে ঘাটে ঘাটে ওয়ার্ডে ওয়ার্ডে সময় দিয়েছে আব্দুল সালাম শাওয়াল। সেই আব্দুল সালাম শাওয়ালের গাড়ি বহরে হামলা হয়েছে। বিচলিত হওয়ার কিছু কারণ নেই। আজকে এই মঞ্চকে এই সভাকে যারা প্রতিপক্ষ মনে করছে, তারা এই পিরিজপুরের মাঠটাকে এখনো দেখতে মনে হয় পায় নাই। আমি বলবো, আমরা সকলেই ধানের শীষের লোক, সকলেই ধানের শীষের আমরা ভোটার। এই ধরনের পশুর মতো আচরণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিখায়নি। আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত ক্যান্টনমেন্টাল বাসা, যেই বাসায় ৪০ বছর খালেদা জিয়া বসবাস করেছে, সেই বাসা থেকে বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বের করে দিয়েছে শেখ হাসিনার সরকার। আজকে তারই গো আপিল। ভাইরা আমার, এই ফ্যাসিস্ট সরকার খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার জন্য বাধা সৃষ্টি করেছে। যখন বলা হয়েছে তার চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হবে, তখন তিনি বলেছিলেন, ৩টি শর্ত দিয়েছিলেন। প্রথম শর্ত ছিল বেগম খালেদা জিয়া কখনো রাজনীতি করতে পারবে না বাংলার বাড়িতে। দ্বিতীয় শর্ত ছিল খালেদা জিয়ার পাসপোর্টে ১৫ই আগস্ট জন্ম তারিখ, সেটাকে বাদ দিয়ে ১৪ই আগস্ট বানাতে হবে। তৃতীয় শর্ত ছিল বেগম খালেদা জিয়া এই বাংলার মাটিতে আর কোন রাজনীতি করবেন না। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি প্রত্যাখ্যান করেছিলেন, বলেছিলেন জেলে যাব, মৃত্যুবরণ করব, তবু আমি এই ধরনের দেশ ছেড়ে পালাবো না। আজকে যিনি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, যিনি বাড়ি থেকে নামিয়ে দিয়েছেন, তিনি তো দেশে বসবাস করেছেন, আর যিনি করেছেন তিনি এক কাপড়ে দেশের বাইরে চলে গেছেন। এই হচ্ছে তার পরিণতি। আমি নেতাকর্মীর উদ্দেশ্যে বলবো, আগামী দিনে শহীদ জিয়ার আদর্শ লালন করে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করার উদাত্ত আহ্বান জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল উপস্থিতিকে সুখ শান্তি এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের ভলেন্টিয়ার ভাইরা আপনারা মা বোনদের সাইডে সব দাঁড়িয়ে যান। আমাদের যে উপহার দিব, যাদের কার্ড আছে তাদের সবাই দাঁড়িয়ে যান। ভলেন্টিয়াররা যাদের কার্ড আছে তাদের সামনে সবাই চলে যান। আপনারা আচ্ছা জিনিস সবাই রেডি হয়ে যান। আপনারা সুশৃঙ্খল রেডি হন। না, রেডি থাকবে রেডি। স্বেচ্ছাসেবকেরা রেডি থাকবে, রেডি। এখন না, যখন নির্দেশ দিব তখন। এই পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গোদাগাড়ী উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক, দীর্ঘদিন কাল নির্যাতিত নেতা, সংগ্রামী নেতা এবং আমাদের যারা সাথে পাশে আছেন, যারা আমাদের মুরগির বাচ্চার মতো করে পাখা নিয়ে আছেন, সেই সংগ্রামী নেতা জনাব সাবেক চেয়ারম্যান পাকড়ি ইউনিয়নের জনাব আনারুল ইসলাম এবারে আপনাদের সামনে বিশেষ বক্তব্য রাখছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে এই মাটিকাটা হাই স্কুল মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাটিকাটা ইউনিয়ন শাখার উদ্যোগে আজকে 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল সহ কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সামনে মঞ্চ উপবিষ্ট আজকের এই সভার প্রধান অতিথি, জিয়া ফাউন্ডেশনের এককালীন সদস্য অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক ভাই, উপস্থিত আমার সামনে আজকে এই সভার সম্মানিত প্রধান বক্তা, যিনার সহযোগিতায় অনেক সংগ্রাম করেছি আমরা ইনশাল্লাহ, তিনি হচ্ছেন এই ইউনিয়নের জন্মভূমির মানুষ, বিপ্লব প্রিন্সিপাল, কেন্দ্রীয় নেতা জিয়া পরিষদ। উপস্থিত এই মঞ্চে উপবিষ্ট গোদাগাড়ী উপজেলা সহ পৌরসভা, সকল ইউনিয়ন, তানোর পৌরসভা, সকল ইউনিয়ন, সকল বিএনপির নেতৃবৃন্দ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনে মা ও বোনেরা, সকলকে জানাই গোদাগাড়ী উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। সম্মানিত ভাই ও বন্ধুরা আমার, আপনারা জানেন দীর্ঘদিন আগে একটি বাংলাদেশে যুদ্ধ হয়েছিল, আমি দেখিনি, আমার মনে নেই। তারপরে যুদ্ধ হলো গত